আমি আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কালি লিনাক্সটি ইনস্টল করেছি ভার্চুয়াল বক্সের মাধ্যমে। এই কালি লিনাক্সে রান হচ্ছে ভার্চুয়ালাইজ। এটা আপনার মেইন ডিভাইস থেকে সম্পূর্ণ আলাদা থাকবে এবং এটা চাইলে আপনি ফুল স্ক্রিনও ব্যবহার করতে পারবেন। এখানে কালি লিনাক্সের সকল টুলগুলো পেয়ে যাবেন। আপনিও চাইলে এটা করতে পারেন। চলুন দেখি কিভাবে করবেন। উইন্ডোজে কালি লিনাক্সটি ইনস্টল করার জন্য সবার আগে প্রয়োজন আপনার উইন্ডোজ কম্পিউটারের ভার্চুয়ালাইজেশন অপশনটি অন করা। আমাদের কম্পিউটার ভার্চুয়ালাইজেশন অন আছে কিনা সেটা দেখার জন্য আমরা চলে যাব টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজার যাওয়ার শর্টকাট বাটন Ctrl+Shift+ESC বাটন প্রেস করলেই চলে আসবে। এখান থেকে চলে যান পারফরমেন্স, এখানে নিচে দেখবেন ভার্চুয়ালাইজেশন অপশন, এটা এখন আমাদের অন আছে। আর আপনার যদি অন না থাকে তাহলে আপনারা আপনাদের কম্পিউটারের বায়োসে গিয়ে এটা অন করে নেবেন। চলুন এরপরে চলে যাব আমরা আমাদের পরের স্টেপে। আমাদের কম্পিউটারে কালি লিনাক্সটি সেট আপ করার জন্য আমাদের 4টা ফাইলের প্রয়োজন হবে। এক নম্বরে ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি, দ্বিতীয় ভার্চুয়াল বক্সের এক্সটেনশন প্যাকটি, তারপর আমাদের লাগবে কালি ওএস ফাইলটি এবং এই ফাইলগুলো এক্সট্রাক্ট করার জন্য আমাদের 7zip সফটওয়্যারটি প্রয়োজন হবে। চলুন আমরা এক এক করে এই সবগুলো ফাইল ডাউনলোড করে ফেলি ইন্টারনেট থেকে। প্রথমে আমরা ভার্চুয়াল বক্সটি ইনস্টল করব, এই জন্য চলে যাব virtualbox.org। এরপর উপরে মেনু বার থেকে আমরা চলে যাব ডাউনলোডে। আমরা যেহেতু আমাদের কালি লিনাক্সটি আমরা উইন্ডোজে ইনস্টল করবো, এই জন্য আমরা ক্লিক করব উইন্ডোজ হোস্ট। ক্লিক করলে সাথে সাথে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এরপরে এখানে পাশে থাকা ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাকেজ ফাইলটা ডাউনলোড করে নেব। তার জন্য আমরা যে অ্যাকসেপ্ট ডাউনলোডস বাটনে ক্লিক করলে সাথে সাথে ডাউনলোড হওয়া শুরু হবে। এরপর আমরা ডাউনলোড করবো আমাদের কালি লিনাক্সের ওএস ফাইল, এই জন্য আমরা চলে যাব kali.org। এখান থেকে আমরা ক্লিক করব ডাউনলোডে। ডাউনলোডে ক্লিক করলে আপনারা নেক্সট পেজে চলে আসবেন, চুজ ইউর প্ল্যাটফর্ম। আমরা যেহেতু কালি লিনাক্সটি ভার্চুয়াল মেশিনে ইনস্টল করবো, এই জন্য আমরা ভার্চুয়াল মেশিন এটার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ভার্চুয়াল বক্সে ক্লিক করলেই ভার্চুয়াল বক্সটি সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। এরপর আমাদের সর্বশেষ সফটওয়্যারটি 7zip। এর জন্য গুগলে সার্চ করলেন 7zip ডাউনলোড লিখেই চলে আসবে সবার উপরে 7zip.org। এখানে ক্লিক করবেন এবং ক্লিক করলে প্রথম অপশনটিতে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন। আমাদের এই ফাইলগুলোর মধ্যে কালি লিনাক্স ফাইলটা সবচেয়ে বেশি বড়, তাই এটা এখনও ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হতে থাকবে, আমরা অন্য ফাইলগুলো সেট আপ করে ফেলি। প্রথমে আমরা ভার্চুয়াল বক্সটি ইনস্টল করে নিচ্ছি। দেখিয়েছে তাই এখানে ফাস্ট হয়ে গেছে, আপনাদের সময় লাগবে, এই জন্য একটু অপেক্ষা করবেন। আমাদের ভার্চুয়াল বক্সটি ইনস্টল হয়ে গেলে আমাদের ভার্চুয়াল বক্সের এক্সটেনশন প্যাকেজের আইকনটা পরিবর্তন হয়ে এটা গ্রিন হয়ে যাবে। এক্সটেনশন প্যাকেজের উপর ডাবল ক্লিক করলে ইনস্টল পপআপ চলে আসবে, এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। এরপর আমরা 7zip সফটওয়্যারটি ইনস্টল করে নিচ্ছি। আমাদের কালি লিনাক্স ফাইলটি সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমরা এক্সট্রাক্ট করব 7zip সফটওয়্যারের মাধ্যমে। এর জন্য রাইট ক্লিক করে ওপেন উইথ 7zip ক্লিক করে তারপরে এক্সট্রাক্ট হেয়ার, তাহলে ফাইলটি এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। আমাদের কালি লিনাক্স ফাইলটি এক্সট্রাক্ট হওয়ার সাথে সাথে আপনার কালি লিনাক্স একটা ফোল্ডার চলে আসবে। এরপর আমরা আমাদের ফোল্ডারটি কপি করে ফেললাম Ctrl+C দিয়ে। এরপর আমরা চলে যাব আমাদের সি ড্রাইভের ইউজার ফোল্ডারের ভিতরে। আমার ইউজারের নাম MD Such। তো এখানে একটা ফোল্ডার খুলবেন কালি লিনাক্স নামে। এরপর আমাদের কপি করা ফোল্ডারটা এখানে পেস্ট করে দেন।
বক্স ফাইলটি ওপেন করুন। ডট বি বক্স ফাইলটি ডাবল ক্লিক করলে এটা ভার্চুয়াল বক্স দিয়ে ওপেন হয়ে যাবে। এরপর আমরা চলে যাব সেটিংয়ে। সেটিং থেকে নেটওয়ার্কিং, নেটওয়ার্ক থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এখানে নেট আছে, নেট থেকে আমরা ব্রিজ অ্যাডাপ্টার সিলেক্ট করে দিব। এরপর ওকে, এরপর আমরা স্টার্ট দিয়ে দিব। স্টার্ট দিতে আমাদের ফাইলটি একটু প্রসেস হবে। প্রসেস হওয়ার পর আমাদের কালি নেক্সট ফাইলটি এখানে চলে এসেছে। এই যে কালিটা জিওআই, এটাতে আমরা ওপেন করব। অবশেষে আমাদের কালি লিনাক্সটা এখন বুট হচ্ছে। চলে এসেছে আমাদের কালি লিনাক্স। আর কালি লিনাক্সের ডিফল্ট ইউজার নেম হচ্ছে কালি অ্যান্ড পাসওয়ার্ড হোক কালি। এটা দিয়ে আপনারা লগ ইন করে ফেলবেন। সাকসেসফুলি আমাদের কালি লিনাক্সটা এখানে ইনস্টল হয়ে গেছে। এখন থেকে আপনার কালি লিনাক্সের সকল ফিচার্স সব এখান থেকে করতে পারবেন। এটা ভার্চুয়ালভাবে ইনস্টল, এটা সম্পূর্ণ আপনার ডিভাইস থেকে আলাদা। আপনার কালি লিনাক্সটি কোনোভাবে ইফেক্টিভ হলে আপনার মেন ডিভাইসের উপরে কোনো প্রভাব পড়বে না। তো এই প্রসেসটি আপনি সম্পূর্ণ সঠিকভাবে ফলো করে থাকেন, তাহলে আপনার কালি লিনাক্সটি সফলভাবে ইনস্টল হবে এবং আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা ছাড়াই।